আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আসছি। মনে করেন যে আপনাদের যারা গ্রামে বসবাস করছেন, তো এই গ্রামের বসবাসকারীদের হচ্ছে কিছু স্মৃতিচারণ করার জন্য আমি ভিডিওটা বানাইছি। যারা হচ্ছে মনে করেন যে ওই যে ৯০ দশকের বা হচ্ছে ২০০০ সালের পরে যারা গ্রামে বসবাস করছেন, তাদের জন্য কিছু সুন্দর একটা আমি জিনিস দেখায় তাদের জাস্ট মনে করাইতে চাচ্ছি যে আপনারা কোন, কোন জিনিসগুলো আপনারা দেখতেন। তার মধ্যে আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখন কিন্তু হচ্ছে আধুনিক যুগ। তো আধুনিক যুগের সময় যে গ্যাসের চুলায় মানুষ কিন্তু রান্না করে, তো গ্যাসের চুলায় রান্না করার ফলে মানুষের কিন্তু পাতা বা এই যে খড়ি লাকড়ির মানে করেন যে সংগ্রহ করার প্রবণতাটা কিন্তু কমে গেছে। মানে আগে যে পরিমাণ সংগ্রহ করা হতো সেটা কিন্তু এখন কমে গেছে। ওই ৯০ সালের আগে কিন্তু খুব কম হতো মানে করেন যে পাতা সংগ্রহ করা। তারপর ২০০০ সালে পর এসে কিন্তু আপনার মনে করেন যে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে কোনো ধরনের পাতা বা খড়ি, আমরা এক কথায় খড়ি বলি, বা রান্না করার যে জ্বালানিগুলো সংগ্রহ করি, এটা কিন্তু প্রবণতা ছিল সবথেকে বেশি। কিন্তু এই মনে করেন যে গ্যাসের চুলা, বিভিন্ন আধুনিকভাবে রান্নাবান্নার যে সমস্ত সরঞ্জাম আসছে, এরপর থেকে কিন্তু মনে করেন যে এই যে খড়ি বা হচ্ছে আপনার পাতা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু হারাই যাইতে শুরু করছে। তো আপনাদের আমি জাস্ট একটা জিনিস দেখাই, আপনারা একটু আশপাশে দেখেন। এখানে কি পরিমাণ পাতা দেখেন, এখানে আপনার আছে দেখেন, মানে এগুলো কিন্তু পড়ে আছে, মানে এর কিন্তু কোনো মানে কোনো খোটার বা মানে এখানে এগুলো ঝাড়ু দিয়ে যে সংগ্রহ করবে, সংগ্রহ করে নিয়ে যাবে, দেখেন সেই মানুষটা কিন্তু এখন নাই, মানে আগেকার মতো নাই। মানে একটা সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, হ্যাঁ। আর এখন দেখেন কি পরিমাণে মানে পাতার একটা পরিমাণ দেখেন। যদি মনে করেন যে শুধুমাত্র এই জায়গাটা না, এটা কিন্তু শুধুমাত্র এই জায়গাটা না, আপনাদের আমি দেখাচ্ছি। মনে করেন যে এই যে দেখেন, মানে পুরোটাই মনে করেন যে এমন কোনো জায়গা নাই যে পাতা নাই। মনে করেন যে খড়ির কিন্তু মানুষের সেরকম আর অভাব বর্তমানে নাই, যার ফলে মানুষের সেই পরিমাণ আর প্রয়োজন হয় না। তো আপনারা আসেন একটা জিনিস দেখেন, আপনাদের দেখেন কী পরিমাণ পাতা দাম। দেখেন একটা স্তূপ, এক ধরনের স্তূপ বা একটা স্তর পড়ে গেছে এর উপরে। যদিও এখানে আমাদের এখানে বাঁশবাগানে হচ্ছে দেখেন উপরে উপরে বাঁশবাগান, এখানে কিন্তু আপনার পাখি থাকে, হ্যাঁ। এই পাখি থাকার ফলে একটু মনে করেন যে এখানে পাখির বিষটা পড়ে আছে, একটু দেখো এটা, এগুলো আছে। তো এটা কোনো ব্যাপার না, মানুষ যদি এটা নিতে চায় এটা কোনো ব্যাপার না। কিন্তু যে মানুষটা যে আগেকার মানুষ যে খড়ি বা এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো মানে সংগ্রহ করার যে একটা প্রবণতা ছিল, মানুষ ঝাড়ু দেওয়ার জন্য আগে কিন্তু মানুষ হচ্ছে ঝগড়াঝাটি করতে আমি পর্যন্ত দেখছি। মানুষ মনে করেন যে এই পাতা নেওয়ার জন্য ঝগড়াঝাটি করতো, একটা সময় ছিল। আর এখন দেখেন, মানে এইদিকে একটু দেখেন কি পরিমাণে পড়ে আছে, এইগুলো কিন্তু একটা স্তূপ বা একটা স্তর পড়ে গেছে, শুধুমাত্র পাতা। হ্যাঁ, এই পাতারই শুধুমাত্র একটা স্তর পড়ে গেছে। কিন্তু এই খড়িগুলো এখন সংগ্রহ করে না কেউ, কারণ অধিকাংশ বাড়িতে, আমাদের যে সমস্ত বাড়ি আছে, অধিকাংশ মানুষের বাড়িতে মনে করেন যে গ্যাস সিলিন্ডার বা আধুনিক যে বিদ্যুতের সাহায্যে যে রান্না করা, মানে এই সমস্ত কিছুতে এখনকার ওই মেয়ে মানুষ বলে না যে হচ্ছে অতিরিক্ত আরাম পাইলে যা হয়, মানে ওরা আর এখন এগুলোতে হয় না, মনে করেন হাত দেয় না। মনে করেন যে পাতা দিয়ে সে রান্না করবে, ওই যে আসে না যে গরিব গরিব একটা ভাব আসে, ওইটাই আর কি। সবাই মনে করেন যে আধুনিক জীবনযাপন করতে অভ্যস্ত, তো যার ফলে দেখেন মানে সেই ৯০ দশকের সেই পরিচিত একটা অবস্থা কিন্তু আমাদের এখানে চলে আসতেছে, দেখছেন। তো জিনিসটা একটু দেখেন কি পরিমাণে। তো আমরা মনে করেন যে দিন দিন আধুনিকতার কারণে আমাদের কিন্তু মনে করেন যে চিরচেনা যে পরিবেশটা ছিল সেটা কিন্তু আমরা হারাই ফেলতেছি। আপনাদের আমি আর একটা জিনিস দেখাই, দেখেন আপনারা হয়তো বা এই জিনিসটা হয়তো বা খুব কম দেখেন, সেটা হচ্ছে মৌচাক। দেখেন, এই দেখেন মৌচাকটা হয়তো ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। এই দেখেন মৌচাক। আমরা কিন্তু এই বাঁশবাগান থেকে প্রতি বছরে মৌমাছির চাকের থেকে মধু সংগ্রহ করি, যেটা সাধারণত গ্রামে ছাড়া কিন্তু মনে করেন যে সম্ভব হয় না। আমরা এখান থেকে সংগ্রহ করি, এটা আমাদের নিজেদের গাছ, হয় যথেষ্ট পরিমাণ মধু হয় মাসাল্লাহ। আমাদের যৌথ ফ্যামিলি, মানে সবাই ভাগ করে দেওয়ার পরে কিছু থাকে, আলহামদুলিল্লাহ যেটা পাই সেটা থাকে আর কি। তো আমাদের হচ্ছে মানে ভিডিওটা মূলত এটা দেখানোর উদ্দেশ্য ছিল। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।